ওয়েলকাম এভরিওয়ান। আজকে আপনাদের সিঁড়ির ব্যাপারে আমরা এই ভিডিওর মাধ্যমে আলাপ করব। তো এই যে দেখতে পাচ্ছেন যে একটি সিঁড়ি কিন্তু ইতিমধ্যে কাজটি আমরা করছি। তো এই সিঁড়িটি করা হচ্ছে যেই সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা কিন্তু 4 তলা থেকে 5 তলা ওঠার সিঁড়িটা। সেই ল্যান্ডিংয়ে আপনার কি কি জিনিসের প্রয়োজন পড়ছে এবং আমরা কাজটি কিভাবে করছি সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো ভিউয়ার্স, ভিডিওর প্রথমেই একটা কথাই বলবো যে সকল ভাইরা একটি 3 তলা 4 তলা বাড়ি করবেন, তো এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন যে এই সিঁড়িতে আপনার কি কি মালামালের প্রয়োজন পড়বে এবং কি কি পড়েছে। তো ভিউয়ার্স, এই সিঁড়িটি আমরা করছি কিন্তু 4 তলা থেকে 5 তলা ওঠার সিঁড়ি। তো এই সিঁড়িতে আমরা কিন্তু রড ইউজ করছি 12 মিলি রড, সমস্তটাই আপনার 12 মিলি রড। এবং সিঁড়িটির এই যে দেখেন সিঁড়িটির উপরে ল্যান্ডিংয়ের যে রডটি এসেছে কত সুন্দরভাবে কিন্তু আমরা বাঁধা হয়েছে এবং বাঁধছি। তো খুব সুন্দরভাবে আপনারা দেখুন যে আমরা কীভাবে যেভাবে কাজটি করছি, আপনারা সেম যদি সেই কায়দার কাজটি করেন তো অবশ্যই আপনাদের কাজটি অনেক মজবুত এবং হেল্পফুল হবে। তো এই যে রডটি দেখছেন যে উপরের যে কেন্টির থেকে কিন্তু আপনার সর্বপ্রথম রডটি লাভায়ে নিচের কেন্টিতে নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে আপনার কাজটি সঠিক নিয়মে কিন্তু করা হবে না। এই যে দেখুন আমরা কিন্তু উপরের রোকে চলে গেছি। উপরের রোকে এই যে রোগটি দেখতে পাচ্ছেন এই রোগের ধাপ হবে আপনার 3টি। তো 3টি ধাপই আপনার 10 ইঞ্চি করে কিন্তু 3টি ধাপই হবে। এবং নিচের যে 4 তলা থেকে উপরে ওঠার যে প্রথম ল্যান্ডিং, এই যে ল্যান্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যান্ডিংয়ে আপনার ধাপ হবে 7টি। তো 7টি এই ল্যান্ডিংয়ে ধাপ হবে। আর যে এই ল্যান্ডিং উপরের ল্যান্ডিং থেকে যে ল্যান্ডিংটা আপনার ছাদে উঠবে সেই ল্যান্ডিংয়ে আপনার ধাপ হবে 8টি। তো আপনার 8 আর 3 11, 11 আর 7 মোট ধাপ হবে আপনার 18টি। তো ভিউয়ার্স, এবার আমরা সিঁড়িটির নিচের কিছু যারা তক্তা পাশ মারবেন তাদের ব্যাপারে আলাপ করব যে তক্তাটা আপনি কিভাবে মারলে আপনার কাজটি সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডাসাটা খাটিয়েছি। তো অবশ্যই আপনারা এই কোয়ালিটিভাবে ডাসাটা খাটাবেন। ডাসাটা খাটিয়ে এমন দেখবেন যে তক্তার জোরে জোরে যেন আপনাদের ডাসার মুখটি না পড়ে। তো জোরে পড়লে আপনাদের কাজটি অন্তে ভেঙে যাওয়ার ভয় থাকে। তো আপনারা জোরে ফেলাবেন না, জোরে ফেলালে আপনাদের কাজটি কিন্তু অনেক সমস্যা হবে। এবং এই সিঁড়িটি ঢালাই করা হবে আপনার 2 বস্তা কুষ্টিয়ার বালি, 1 বস্তা সিলেকশন বালি এবং 3 বস্তা খোয়া।